দীর্ঘ প্রায় ২ দশক ধরে হয়নি সংস্কার। ভগ্নপ্রায় ব্রিজ দিয়ে প্রাণ হাতে করে চলেছে যাতায়াত। আশেপাশে প্রায় ৭টি গ্রামের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম হলেও উদাসীন প্রশাসন। ক্ষোভ বাড়ছে পরশুরায়। এই পরিস্থিতি পরশুরা ধনপোতা এলাকার। গ্রামবাসীদের দাবি, এই এলাকার জুগাইখালের ওপর অবস্থিত লোহা ও টিন নির্মিত ব্রিজটি বাম আমল থেকেই সংস্কারের অভাবে ধুঁকছে। সময়ের সাথে সাথে সংস্কার না হওয়ায় ব্রিজের অবস্থা অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। কিন্তু প্রশাসনের নির্ভরতায় বর্তমানে কার্যত প্রাণ হাতে করেই এই ব্রিজ পার হতে হচ্ছে। ধনপোতা, যশার, ভেউটিয়া, গোপালদাহ সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষজনেদের, ছাত্রছাত্রী থেকে মুমূর্ষ রোগী সকলকেই প্রাণের ঝুঁকি নিয়ে নিত্যদিন এই ব্রিজ পার হতে হচ্ছে। ইতিমধ্যেই ব্রিজ থেকে পড়ে আহত হয়েছেন আশপাশ গ্রামের বেশ কয়েকজন মানুষ। ব্রিজ দ্রুত সংস্কার না হলে বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা যে ক্রমেই বেড়েছে তা মনে করছেন গ্রামবাসীরা। প্রশাসনের এই গাফলতি নিয়ে সুর চড়িয়েছে পরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। অপরদিকে হুগলি জেলার পরিষদের তত্ত্বাবধানে থাকা এই ব্রিজ যাতে করে দ্রুত সংস্কার করা হয় তার জন্য ইতিমধ্যে জানানো হয়েছে বলে দাবি করছেন পরশুরার বিডিও। হয়েছে 22 বছর আগে। হ্যাঁ 22 কি 23 হবে, আনুমানিক একটা নির্দিষ্ট ডেটটা বলতে পারছি না, তবে 22-23 হবে তৈরি হয়েছে। তখন ওই লোহার খুঁটি দিয়ে ওই এগুলো দিয়ে মানে বিমগুলো দিয়ে হচ্ছে কাঠের তক্তা দেওয়া ছিল। প্রথম অবস্থায় কাঠের তক্তা দেওয়া ছিল, তার পরবর্তী সময়ে এই লোহার দেওয়া হয়েছে, প্লেন শিট দেওয়া হয়েছে। কিন্তু তারপর সারাই হচ্ছে, সারাই হয় না তা নয়, সারাই হচ্ছে, বারবার ধরে সারাই হচ্ছে। কিন্তু কোনোবারই একবারে যে দীর্ঘস্থায়ী থাকবে তেমন হচ্ছে না। আর লোডও যায় খুব বেশি, এখানকার মালপত্র তার অন্য কোথাও সমস্ত জায়গায় যেতে হবে। কলকাতা যেতে হোক, চাপাডাঙ্গা যেতে হোক, মানে আরামবাগ যেতে হোক, নদীর ধার দিয়ে কোনো ভালো রাস্তা নেই দৈনন্দিন জীবনে। প্রতিদিনের এই চিরানাগির মোড় যা, মোকাম যা, 3খানা স্টোর আছে আমার। স্কুলে যাই, এখন ম্যাক্সিমাম ছেলে মেয়ে হচ্ছে হারুয়া স্কুলে পড়ে, হাই স্কুলে পড়ে, অন্যান্য স্কুলে। ব্রিজ তো মানে পড়েও যাচ্ছে, মাঝে মধ্যে পড়ে যাচ্ছে লোক। মানে সৌভাগ্যবশত তখন মৃত্যুর ঘটনা ঘটেনি, কিন্তু আহত হচ্ছে, অনেকেই আহত হয়েছে। এই হচ্ছে বিষয়। আমরা চাইছি এক্ষুনি ব্রিজটা হোক। এইখানে ব্রিজ শুধু নয়, এই যে পাহাড়টা ধসে যাচ্ছে, ভূতনাথ দলু একটু আগে যেটা বলছিল, এই যে দুদিকের পাহাড়টা ধসে যাচ্ছে, দুদিকের পাহাড়টা হচ্ছে এখনই বোল্ডার পিচিং হওয়া দরকার। আপ টু একবারে আমাদের সেই মোল্লাপাড়া পর্যন্ত সবটাই হচ্ছে, যেটা গত বছর করা হলো, বস্তা দিয়ে করা হলো, কয়েক কোটি টাকা খরচ হলো, কিন্তু সেটা কিছু কাজের কাজ হলো না। বন্যায় সবটা ধসে নেমে গেছে। আমরা চাইছি একবারে বোল্ডার দিয়ে পিচিং হোক একবার, এখান থেকে আপ টু এইখানে আমার একটু উত্তর দিক থেকে 400 ফুট উত্তর দিক থেকে, আর আপ টু মোল্লাপাড়া ঢালাই ব্রিজ। তাছাড়া এখানে কিছু ভাবে কোনোভাবেই কিছু মানে স্থায়ী কিছু হবে না। আর হ্যাঁ, আর ওই দিকে হচ্ছে উত্তর দিকে সেই ওই নদীর পাড়টাও হচ্ছে মেরামত করা, মানে বোল্ডার পিচিং দরকার। আমরা চাইছি, বহুকাল ধরে আমরা চেয়ে আসছি। কি নাম আপনার? আমার নাম শঙ্করলাল পাত্র। না, সমস্যা হচ্ছে, ওই তো গুছিয়ে দিয়ে যাচ্ছে, খালি একটু করে এসছে, রিফাইন করে চলে যাচ্ছে। আর আমাদের মাঝে আমরা এই বুঝে এরকম হচ্ছে, বুঝা তোমার বেশি জানো, তোমরা অমুক করো তুমুক করো, এইভাবে করছে। এই পোলটা 3-4 বার সারা হলো এরকম ভাবে। হ্যাঁ, আর খালি বলছে আমাদের ভোট দেয় না, আমাদের উমুক করে না, এগুলো জিতে রয়েছে, উমুক করে তুমুক করছে। এইসব আমাদের মেন জিনিস এইটাই, আমাদের কোনো পাড়ার কোনো ব্যবস্থা নেই। সমস্ত জোসার, ভীমটে জোসার, এইসব নানা রকম লোক আছে। যেভাবে যাচ্ছি কি মরণ মাছ নিয়ে যাচ্ছি, আর সাইকেল নিয়ে যেতে আমার এরকম হাত কেটে গেছে, এই যে পায়ে এইগুলো পা কেটে গেলো, এসব অবস্থা। আর পড়ে গিয়ে সাইকেল দিয়ে এই দেখুন না, আসতে গাড়ি আছে। এখন আমাদের যে এই যে কিছু যদি ঘরপর করে, মুখ করে, এইসব এর উপর দিয়ে উপর দিয়ে কাজ করে মাল আনতে হবে, আমরা কাঁধে করে নিয়ে যেতে হবে, ওই পথে যেতে হবে। কি চাইছেন? হ্যাঁ, এবার কাঁধে করে করে নিয়ে যেতে হবে হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য, ভালো করার জন্য। এই হচ্ছে কথা। কি নাম আপনার? আমার নাম বেচারাম পাত্র। এরম আসার থেকে বউ বিধবা হওয়া অনেক ভালো। এরম খেটে পরিশ্রম করা যাবে না। 4টে 5টা ছেলে খাওয়াবো কি করে? এইভাবে সংসার চালাচ্ছি।
কত কষ্টে সংসার চালাচ্ছি। যখন গাড়ি নিয়ে এইদিকে এসি বউকে বলি শাঁখা সিঁদুরটা খুলে রাখ, আমি ঘরকে গেলে ফের পরে ফেলবে, বুঝলেন তো? এইভাবে আমাদের পেট চালাতে হয়। আর নেতা মন্ত্রী চুপচাপ বসে আছে, আর আমাদের এখানে কি বলবো, কিছু হয়েছে বইটুকি ছেড়ে বসে বসে আলা হয়ে যাচ্ছে, কোনো তাদের পরিস্থিতি নেয় না। ওই হ্যাঁ দেখছি হবে, এ বলছে হবে। এখানে নেতা মন্ত্রীগুলো যারা ছিটকে চোরগুলো, যারা ছিটকে চোর, তারা হচ্ছে কি করছে, যা পাচ্ছে পকেটে ঢুকিয়ে নিল, দিয়ে তালি কাপ্পা দিয়ে বল হচ্ছে, মানে একে নিয়ে একবার রিফাইন করে নিচ্ছে, ওকে একবার রিফাইন করে ফেলছে। কতগুলো যারা এই যে কোন দলের দল, এখন তো সব দলই এসে খেলছে। নাম আপনার? আমার নাম সুজিত, সুজিত কি? সুজিত মালিক। ধরুন যে আগে যে আমরা 15 বছর যে তৃণমূল সরকার এসেছে, তৃণমূল সরকার আসার পর আগে ছিল হচ্ছে কাঠের বীজ, বাম আমলে ছিল, সেই কাঠগুলোকে সরিয়ে দিয়ে এই এখন এই যে কংক্রিট, মানে কংক্রিট বলছি যে লোহার বীজ করা হয়েছিল। হওয়ার পর গত বছর বন্যা খুবই এই হাল খারাপ হয়ে যায়। হওয়ার পরে আমরা পঞ্চায়েত ফান্ড থেকে বা যাই হোক আমরা দুবার এটাকে রিপেয়ার করি। রিপেয়ার করার পর হচ্ছে কিছুদিন চলে, আবার কারণ যেহেতু চাষি এলাকা, চাষি মালপত্র নিয়ে যাচ্ছে, এখানে স্কুলের ছাত্রছাত্রী যাতায়াত, মানে সমস্তটা এই 6টা বুথের মানুষ এই বীজটার উপর দিয়ে যাতায়াত করে চিলাডাঙ্গি। একটাই আমাদের মোকাম, সেটা হচ্ছে চিলাডাঙ্গি মোকাম। যার ফলে এই বীজটা আবার রিসেন্ট আরও বেশি ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমরা বারবার পঞ্চায়েত, বিডিও সাহেবকে দরখাস্ত দিয়েছি, জেলা পরিষদকে জানিয়েছি, ডিএমকে পর্যন্ত আমরা পাঠিয়েছি, কিন্তু কাজ হচ্ছে না কেন? কোনো কাজ হচ্ছে না। আমাদের দিদিকে বলো কর্মসূচি, যে দিদিকে বলো যে এ আছে, তাতে আমরা দিয়েছি, তাতেও কোনো কাজ হচ্ছে না। এই হবে দুবার আবার ইনকোয়ারি করে চলে গেল, আর পাত্তা নেই, সমস্যা না। তার সঙ্গে আমরা জানেন, যেহেতু আমি গোপীমোহনপুরের সদস্য, আমার হচ্ছে এখানে যে আমাদের রায়পাড়া আছে, আমরা সব হচ্ছে ক্ষেত মজুর অধ্যুষিত এলাকা, আমাদের অন্য কোনো ভিটা ফাটা নেই, যা আছে এই নদীর পাড়ে এইটুকুই। এও আস্তে আস্তে ধস খেয়ে নেবে যাচ্ছে, বলছে হ্যাঁ হবে, হ্যাঁ হবে, কবে হবে কি বৃত্তান্ত জানি না, কিন্তু যা পরিস্থিতি রিসেন্ট করছে না, সেটা আমরা বারবার চাপ দিয়েছি, আমরা চাপ দিচ্ছি। আমরা কোনোদিন সময় রাস্তাটাকে ঢালাই রাস্তা পর্যন্ত আমরা নদীর গা দিয়ে আমরা এই রিসেন্ট করেছি, পিচ করেছি। এইদিকে হচ্ছে মোল্লাপাড়া পর্যন্ত যে রাস্তা, সেটা আমরা করেছি এই 15 বছর এসে। এই লাইট মানে আমরা যতটুকু করা করছি, কিন্তু একটা এটা ধরুন, এটা পঞ্চায়েত করতে পারবে না, বিডিও অফিস করতে পারবে, বিডিও করতে পারবে না, জেলা পরিষদ তার স্কিমে ঢোকানো যাবে না, এটা হচ্ছে বড় স্কিম। তাহলে রাজ্য সরকার করা উচিত, রাজ্য সরকারকে আমরা বলেছি, আমরা পাঠিয়েছি, সমস্ত খবর আমরা ডিটেলস আমরা জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো আপনি চাইছেন? আমি চাইছি, হ্যাঁ অবশ্যই এই ব্রিজ ভালোভাবে হোক, কারণ মানুষ 6টা বুথের মানুষ সুষ্ঠুভাবে পারাপাড়া করুক। যেহেতু আমাদের একটাই মার্কেট, কোনো মুদিখানা নেই, কোনো ডাক্তারবাবু আসতে পারবে না, কারণ এমার্জেন্সি কোনো কিছু হয়ে গেলে নিয়ে যেতে পারবে না। এই রিসেন্ট 2-3 জনের অ্যাক্সিডেন্ট ঘটনা ঘটেছে, এটা আমি ভিডিওকে বলেছি, আমাদের সভাপতিকে বলেছি, সহসভাপতি সবাইকে আমি শুনিয়েছি, আমার জেলা পরিষদ আমাদের যে সদস্য তাকে আমি বলেছি, সাংসদকে বলেছেন? হ্যাঁ সাংসদকে শুনিয়েছি, প্রতিজনকে শোনা আছে। দুঃখের বিষয় আমার একটা, এখানে আজকে ধরুন যে আগের যে বিধানসভা হলো, আমি নতুন সদস্য, এর আগের যে বিধানসভা হলো, বিমান ঘোষ আমাদের অন্য দলের জানেন, তাহলে শাসক বিরোধী দল, তিনি একবারও মানে ভোটটা নিয়ে চলে গেলেন, তিনি একবারও দেখতে এলেন না যে এই বুথের মানে এত বড় বন্যা হয়ে গেল, আমরা খেতে পাইনি। আমাদের এমপি কোথা থেকে আমরা প্রশাসনিক ব্যবস্থা আমরা কিছুটা করতে পেরেছিলাম, 1500-1600 টাকা করে আমরা পুজোর আগে মাল দিতে পেরেছিলাম আমরা নেতৃত্ব দিয়ে, কিন্তু সেই জায়গায় তিনি একবার উকি মারেন না। এর আগে বারবার ফোন করানো হয়েছে, তিনি ফোন তুলছেন, হ্যাঁ বীজের ব্যাপারে বলেছেন, হ্যাঁ বারবার আমরা তাকে আমাদের অন্য মারফত আমরা তাদের নেতৃত্ব দিয়ে জানানো হচ্ছে, তিনি কোনো গুরুত্ব দেননি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি বীজটা অতি শীঘ্র মানে যাতে হয় সেই ব্যবস্থা করুক, প্রশাসনকে আমি জানাচ্ছি, এবং আমাদের দিদিকেও বলো, আমরা ফোন করবো, পরে আমরা জানাচ্ছি, বিডিও সাহেবকে বলছি অতি শীঘ্র, বা এমপিকেও বলছি অতি শীঘ্র এই বীজটাকে তাড়াতাড়ি ব্যবস্থা করুন। আপনার নাম? ভূতরাজ দলুই, গোপীমোহনপুর 167 নম্বরের বুথের মেম্বার, তৃণমূলের। না, এটা আমাদের নলেজে আছে। এটা অ্যাকচুয়ালি একটা টাইমে জেলা পরিষদ তৈরি করেছিল, তা ওটা টিনের একটা ব্রিজ, ওটা বেসিক্যালি মানে অনেক দিনের আগের ব্রিজ, অনেকটা ড্যামেজই হয়েছে, এটা ঠিকই। তারপরে গতবার বন্যাতে আরও বেশিভাবে ড্যামেজ হয়। এটা অলরেডি আমাদের জেলা পরিষদকে টেক আপ করা হয়েছে, জেলা পরিষদকে জানানো হয়েছে, লিখিত চিঠি সহ সবই জানানো হয়েছে, ওনারা দ্রুত এটা ঠিক করে দেবে। এটা অলরেডি ওরা স্টেপ নিয়েছে, বেশি দিন লাগবে না, এটা আশা করি ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি। হ্যাঁ, এটা নিয়ে আমি অলরেডি জেলার কর্মদক্ষ এডিএম স্যারের সঙ্গে সবার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, এটা যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যাবে, আমরা দেখে নিচ্ছি। এটা গোপীমোহনপুর থেকে ধনপাতা পর্যন্ত যে রাস্তা আছে, তার যে ব্রিজ আছে, এই ব্রিজের কাজের জন্য দীর্ঘদিন ধরে ব্লক, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পঞ্চায়েত, টোটাল সব জায়গাতে জানানো হচ্ছে, এলাকাবাসী জানাচ্ছে, আমি অনেকবার তদবির করার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবে এদের
কোনো হুঁশ নেই। যেখান থেকে হারোয়া স্কুলে আসবার জন্য যে রাস্তাটা মেন রাস্তা, সেই রাস্তাটা ওই ব্রিজটার জন্য অনেক স্কুল ছাত্রছাত্রী যে কীভাবে পারাপার করে জীবনের উপর দাঁড়িয়ে, সেটা সাধারণ মানুষ জানে এবং আমরা সবাই জানি। কিন্তু ব্লক প্রশাসনের বা জেলা পরিষদের কারোর এই নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে, এই বিষয়ে কারো কোনো উদ্যোগ নেই। আগামী দিনে এই বিষয়টা নিয়ে একটা আন্দোলনও হবে এবং যাতে এই ব্রিজটার কাজ তাড়াতাড়ি শুরু করা যায় সেই বিষয়ে আমিও সদস্য এমএলএর থেকে কি কিছু করা যায় কি না করা সম্ভব নয়। স্বল্প পয়সা যতটা করা যায় আমি দেখছি, তদবির করার ব্যবস্থা করার চেষ্টা করছি, কারণ এই সরকারের ওপর কোনো ভরসা নেই।